আগুন সন্ত্রাসের হোতা ছিল শেখ হাসিনা নিজে। বিরোধী দলের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে দমন করতে পারেন নাই, আপনারা আমাদেরকে আগুন দিয়ে দমন করতে পারবেন না। আমাদের সচিবালয়ে যারা আগুন দিচ্ছেন, প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচাবার এবং দুর্নীতিপরায়ণ তৎকালীন এমপি মন্ত্রী তথাকথিত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, তাদের ইউনিটের একজন সভাপতি পর্যন্ত হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন, তার দলিল দস্তাবেজ যা সচিবালয়ে সংরক্ষণ ছিল, এগুলোকে পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের দোসরদের রক্ষা করতে চান। যেই দোসররা এই কাজে সম্পৃক্ত হয়েছেন, কান খুলে শুনে রাখুন, এই সমস্ত কাগজ পুড়িয়ে ফেললেও 18 কোটি মানুষের 2 চোখ আপনারা অন্ধ করতে পারবেন না। তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে, ফাঁসির কাস্তে তাদেরকে ঝুলাতে বাধ্য করা হবে। সাথে একথা পরিষ্কার বলি, সচিবালয়ে আগুন দিয়ে যদি কেউ মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার আর আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিকরা ভয় পেয়ে যাবে, তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন। কারণ আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শুধু নয়, এখন তো সচিবালয়ে কয়েকটা ফ্লোরে আগুন দিয়েছেন। বিগত 17 বছর আপনারা পেট্রোল ঢেলে ঢেলে বিভিন্ন বাসগুলোতে আগুন জ্বালিয়ে আমাদের ভাইদের, যাত্রীদের, বোনদের পুড়িয়ে দিয়ে বিরোধী দলের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে দমন করতে পারেন নাই, আপনারা আমাদেরকে আগুন দিয়ে দমন করতে পারবেন না। আগুন সন্ত্রাসী হিসাবে আপনি টেলিভিশনে বক্তৃতা করতেন, আর এদেশের 18 কোটি মানুষ জানতো ওই আগুন সন্ত্রাসের হোতা ছিল শেখ হাসিনা নিজে। এই আগুন সন্ত্রাসের মদতদাতা ছিল বাংলাদেশের বাইরের একটা গোয়েন্দা সংস্থা। এখনো আমরা দাবি করছি, জনগণ মনে করে সচিবালয়ে আগুন দেওয়ার পিছনে শেখ হাসিনা এবং তথাকথিত ওই গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই বার্তা দিয়েছে। আমাদের পক্ষ থেকে সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি, বিবৃতি দিয়েছেন, অতি সত্বর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে এবং ভবিষ্যতে এরকম আর কোনো দুর্ঘটনা যেন ঘটতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি।